আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হলো তোমাদের খেলার মাঠে বিজ্ঞান। তোমরা জানো তোমাদের এই নবম শ্রেণীর নতুন যে বিজ্ঞান বই, এই যে অনুশীলন বই থেকে খেলার মাঠে বিজ্ঞান একটা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার। সেটা আমরা আলোচনা রাখার চেষ্টা করব। রাশিদের কাজ 4, তৃতীয় ও চতুর্থ সেশন কাজ হলো 4। রাশিদের ভর 60 কেজি, শেষ 60 কিলোমিটার বেগে 100 কেজি ভরের একটি মোটর রাশিদের ভর 60 কেজি, সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে 100 কেজি ভরের একটি মোটর সাইকেল চালাচ্ছে। কিলোমিটার পার আওয়ার বেগে 100 কেজি ভরের 100 কেজি ভরের একটি মোটর সাইকেল চালাচ্ছে। রাশিদের ভরবেগ কত? এখানে আমাদের প্রথম কাজ হলো এর কি তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো নিরূপণ করা। কি কি তথ্য দেওয়া আছে বলতো? রাশিদের ভর, না রাশিদের ভর দেওয়া আছে কত? রাশিদের ভর এম 60 কেজি, মোটর সাইকেলের ভর 100 কেজি। সাইকেলের বেগ, সাইকেলের 60 কিলোমিটার পার আওয়ার, তাই না? বেগের মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার। 60 ইন্টু 1000 মিটার হয়ে গেল। আওয়ার 36 দিয়ে ভাগ দিলে সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড, তাই না? 36 দিয়ে বাদ দিলাম, 600 ভাগ 36, তোমরা পাইছো 16.6667 মিটার পার সেকেন্ড। এই যে ব্যাগটা যদি কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে অবশ্যই কিলোমিটার 1000 দিয়ে গুণ দিলে মিটার হয়ে গেল, আর আওয়ারে 3600 সেকেন্ড হলে 1 ঘন্টা, তাহলে 3600 দিয়ে ভাগ দিলে এটা সেকেন্ড হয়ে গেল। তার মানে ব্যাগের মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওদের এককটা আগে ঠিক করতে হবে। আর কোন ঝামেলা আছে নাই? এখন রাশিদের ভরবেগ কত? সুতরাং রাশিদের ভরবেগ P সমান mv। m কত হবে? রাশিদের ভর হইলো 60, মোটর সাইকেল হইলো 100 কেজি, সে মোটর সাইকেলের উপরে কিন্তু বসা, তাহলে 160 আর হলো 100 কেজি, তাই না? ইন্টু হইলো বেগ হইলো 16.667 মিটার পার সেকেন্ড। তাহলে কত হইলো? 160 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, তাহলে কত হয়েছে? ইন্টু 160, 26
0.666667। তাহলে এর আছে কেজি, আমি দিলাম কেজি। এর আছে মিটার পার সেকেন্ড, দিলাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভরবেগ একগুলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কারণ ভরের একক কত মানে কিলোগ্রাম, আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তার মানে ভরবেগের একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমাদের দুইটা বল নিতে হবে, কারণ মোটর সাইকেলের উপরে যখন বসা থাকে তার বর এবং মোটর সাইকেলের বর দুইটাই আসবে। আমরা দুইটা কিন্তু যোগ করছি, তাই না? আর ব্যাগ যেটা এখানে একটু প্যাচ ছিল, ব্যাগ আমরা ঠিক করে নিলাম 60 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ড, কারণ ব্যাগের হলো মিটার পার সেকেন্ড। এটা ওইভাবে মিলে দিতে হবে, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা অঙ্ক করবো। কাজ 5। একটি গাড়ির ভর 400 কেজি এবং গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চললে 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ কত? একটি গাড়ির ভর 400 কেজি, সমবেগে চললে 60 মিটার পার সেকেন্ড সমবেগে চললে 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ কত? পর গাড়িটির ভরবেগ কত? গাড়ি বড় এখানে কত দেওয়া আছে? 400 কেজি। আর কি দেওয়া আছে? গাড়ির ব্যাগ দেওয়া আছে না 60 মিটার পার সেকেন্ড। এটা সমবেগে যখন চলে 10 সেকেন্ড পরে কিন্তু তার ব্যাগ এই সাইডই থাকবো, কোনো পরিবর্তন। যেহেতু সমবেগে তার ব্যাগ কোনো পরিবর্তন হবে না। তাহলে 10 সেকেন্ড পরে গাড়িটির ভরবেগ কত? ভর এম 400 কেজি, গাড়ির বড় হলো 400 কেজি। ব্যাগ বি 60 মিটার পার সেকেন্ড, তাই না? ভরবেগ, গাড়ির ভরবেগ পি ইজ ইকুয়াল টু হোয়াট? ভরবেগ পি সমান এমবি, মানে বর ইন্টু ব্যাগ, এম কত? 400 কেজি, কিলোগ্রাম। ব্যাগ হইল 60 মিটার পার সেকেন্ড, গুণ করলে কত হইব? 24,000 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো আশা করি? এটাই অ্যান্সার। ভরবেগ হইল বর ইন্টু ব্যাগ। ভরবেগটা কি? বর ইন্টু ব্যাগ। বরের একক কিলোগ্রাম, ব্যাগের একক মিটার পার সেকেন্ড, তার মানে তার একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কাজ 6। চার কেজি বলের কোন বস্তুর উপর 8 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়াশীল হলে 4 কেজি বরের কোন বস্তুর উপর 8 নিউটন বল
2 সেকেন্ড ধরে ক্রিয়া করলে 2 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। আমরা জানি আসলে F সমান m এ। আচ্ছা m এর a কত v মাইনাস u বাই t, তাহলে mb মাইনাস mu বাই t না, তাহলে কোনাগুনি গুণ করলে ft কত mb মাইনাস mu। এই যে mb মাইনাস mu এটা কিন্তু আসলে ভরবেগের পরিবর্তন। mb মাইনাস muটা কি ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, ঠিক আছে। এটা কিন্তু ft, যেহেতু টাইম দেওয়া আছে বল দেওয়া আছে, তো ft করলে কিন্তু ভরবেগের পরিবর্তন আসে পড়ে, কি আসে কিনা আসে। এই জন্য আমরা এখানে কি দেওয়া আছে, বল F সমান 8 নিউটন, সময় t হইল 2 সেকেন্ড, ভরবেগের পরিবর্তন ডেল পি হোয়াট। আমরা জানি এই যে ভরবেগের পরিবর্তন mb মাইনাস mu, ওই যে mu সমান সমান ft, তাই না, ft বলতে হবে। ভরবেগের পরিবর্তন f হইল বল হইল 8 নিউটন, t হইল 2 সেকেন্ড, তাইলে 16 নিউটন সেকেন্ড মানে বলতে পারো। অথবা তুমি বলতে পারো যেহেতু ভরবেগ মাইনাস ভরবেগ ইজ ইকুয়াল টু ভরবেগ কিলোগ্রাম মিটার পার সেকেন্ডও মানে বলতে পারো, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে পারো। অথবা যেহেতু নিউটন সেকেন্ড আছে, নিউটন সেকেন্ডও বললে কোনো ভুল হবে না। অথবা তুমি বলবা যেহেতু ভরবেগের পরিবর্তন mb মাইনাস mu, তো mb মাইনাস mu তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, সুতরাং তুমি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে পারো বা নিউটন সেকেন্ডও বলতে পারো, ঠিক আছে। আমরা যাচ্ছি কাজ 7 নম্বর। কাজ 7 কি বলছে, 36 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। 36 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে কত বল প্রযুক্ত হলে কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। এটা এভাবে দেওয়া আছে না, পার আওয়ার বৃদ্ধি পাবে। আমাদের প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে কি বলছে এখানে। 36 কেজি বড় একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করবে, মানে বল চাইছে তাই না, কত করলে
এর প্রদত্তগুলো এর 1 মিনিটে এর বেগ মানে 60 সেকেন্ডে আমাদের সময় এগুলো সেকেন্ড 1 মিনিটে মানে 60 সেকেন্ডে তার বেগ কিন্তু 15 কিলোমিটার পার আওয়ার 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। এখানে বেগ আগে ঠিক করতে হবে। বস্তুর বেগ v সমান 15 কিলোমিটার পার আওয়ার, তার মানে 15 × 1000 মিটার হয়ে গেল। 36 দিয়ে ভাগ দিলে সেকেন্ড হয়ে গেল, তার মানে 15,000 150 ভাগ হলো 36। আমরা এখানে ব্যাগের মধ্যে ব্যাগের এগুলো মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তো এটা মিটার পার সেকেন্ড বানাইতে হবে। বানাইতে গেলে 150 ভাগ 36 তুমি পাইছো 4.166 4.1666667 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। উপরে আছে মিটার, নিচে আছে সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। বুঝছো আশা করি? ব্যাগের এগুলি মিটার পার সেকেন্ড, অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে। যদি না নেও তাহলে কিন্তু হিসাব চলতো না। এখন আমরা বৃদ্ধি পাবে, তাহলে ব্যাগ বৃদ্ধিটা কিন্তু আছে না। ব্যাগ বৃদ্ধি আসলে ব্যাগ বৃদ্ধি মানে সময় t = 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। আর বেগ বৃদ্ধি আছে, বেগ বৃদ্ধি বুঝো, শেষ বেগ মাইনাস আদি বেগ, বেগ বৃদ্ধি b - u মানে শেষ বেগ মাইনাস আদি বেগ 15 কিলোমিটার পার আওয়ার, তার মানে 4.16667 মিটার পার সেকেন্ড। বেগের মিটার পার সেকেন্ড আমরা তো হিসাব করলাম। বেগ বৃদ্ধি দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর এইগুলা বস্তুর ভর দেওয়া আছে, বস্তুটা ভর দেওয়া আছে। এখন আমরা হিসাব করব কত বল, মানে বল হিসাব করব। বল এনে চাইছে F = what? তো আমরা জানি বল F সমান ma, m into a মানে ত্বরণ, ত্বরণ কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। ঠিক আছে? তাইলে আমাদের বল হলো, বস্তুর বল কি আছে, বস্তুর বল m সমান 36 কেজি। বড় হলো মানে 36 কেজি, তাই না? আমরা 36 বসাতে হবে। ঠিক আছে? বটা আমরা লিখে নেই। তো 36 কেজি। আর এই যে b - u বেগ, বেগের পরিবর্তন হলো তোমার এই 4.1666667 মিটার পার সেকেন্ড। আর সময় হইলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করলে মানে কি পাইবা? 34 কেজি গুণ এত ভাগ হলো 60। বেগের পরিবর্তন হলে এত, আর টাইম হলো 60 সেকেন্ড। তাহলে মিটার, এবং এটা হলো বেগ পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। এটা কিন্তু আসলে ভাগ দিলে ত্বরণ এসে বলবো, ভাগ 60। ত্বরণ হইলো তোমার 0.0694444 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এখানে বেগ পরিবর্তনের হার মানে টাইম দিয়ে যখন ভাগ করবা তখন এটা হার হয়ে গেছে। বেগ পরিবর্তনের হার কিন্তু ত্বরণ, তো আমরা যেটা হিসাব করে বাইর করছি এটা কিন্তু ত্বরণ, ত্বরণের একক নিতে হবে। মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড হলো আমাদের ত্বরণ।
বর হলো 36 কেজি, গুণ করলে কত হবে? গুণ 36, 2.5 নিউটন। যেহেতু এটা বল কি হলো নিউটন। বুঝছো আশা করি? এখানে আমাদের কি তথ্য দেওয়া আছে, তথ্যগুলো লিখতে হবে। বর হলো 36 কেজি, এম, বরকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর বেগ কিন্তু এই যে ব্যাগ রেডিং কিন্তু ব্যাগ বৃদ্ধি কিন্তু এটা 15 কিলোমিটার পার আওয়ার, 15,000 ভাগ হলো 3600 সেকেন্ড, 15,000 মিটার বাই 3600 সেকেন্ড, তার মানে 4.73 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আসলে ব্যাগ বৃদ্ধি। এই যে ব্যাগ বৃদ্ধি মানে বি মাইনাস ইউ, শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ হলো আমাদের এই এত মিটার পার সেকেন্ড। এখন আমাদের বল ইজ ইকুয়াল টু হোয়াট? বল দেওয়া আছে 36 কেজি। আমরা জানি বল এফ সমান এম এ, বল এফ সমান এম ইন্টু এ, এনে ত্বরণ এবং বল এবং ত্বরণের গুণফলকে বলা হয় বল। তো বল দেওয়া আছে 36 কেজি, এনে ত্বরণ কিন্তু বি মাইনাস ইউ বাই টি। বি মাইনাস ইউ বেগ পরিবর্তন কিন্তু এনে আমরা বাইর করছি 4.161 মিটার পার সেকেন্ড। টাইম দেওয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কেজি, বর এক হলো কেজি, তাহলে দুইটা গুণ করলে বর ইন্টু ত্বরণ হইলো 2.5, বল এক হলো নিউটন, বল এক নিউটন। এভাবে কিন্তু আমরা হিসাবটা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 8 অঙ্ক করার চেষ্টা করতেছি। কাজ 8, কি বলছে 8 নম্বর? 25 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.2 কেজি বড় একটি ক্রিকেট বলকে আগত 0.2 কেজি বরের একটি বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। একজন খেলোয়াড় .1 সেকেন্ড সময়ের মধ্যে বলটি থামিয়ে দিল। এরা কর্তৃক প্রযুক্ত গড় বল কত? খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? গড় বল কত? এটা কিন্তু ক্যাচ, যেরকম একজন বলকে একজন খেলোয়াড় 0.1 সেকেন্ড মধ্যে বলটা ক্যাচ ধরে, ক্যাচ একজন খেলোয়াড় 0.1 সেকেন্ড সময়ের মধ্যে ক্যাচ ধরে, খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে বলটা থামিয়ে দিল। এর কর্তৃক প্রযুক্ত গড় বল কত? অ্যান্সার সে বল, তাই না? বল এখানে কি কি দেওয়া আছে? বলের বর এম সমান 0.2 কেজি। আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে না? ব্যাগ কিন্তু তার আজি ব্যাগ কিন্তু আছে।
বলের আদি বেগ ইউ 25 মিটার পার সেকেন্ড। বলে আদি বেগটা কত ছিল? 25 মিটার পার সেকেন্ড। আর 0.1 সেকেন্ড সময়ের মধ্যে এই সময়ের মধ্যে সে বলটা থামিয়ে দিল। থামার অর্থ কি? শেষ বেগ জিরো। বলের শেষ বেগ v সমান 0 মিটার পার সেকেন্ড। এখন প্রযুক্ত বল F is equal to what? মানে F হিসাব করতে হবে। আমরা জানি F সমান কি? ma না? ma বল F সমান ma বল ইনটু ত্বরণ। বল কি দেওয়া আছে? 0.2 কেজি। এ মানে কি? b মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কিন্তু 0 আর ইউ কত? 25। সময় কত? 0.1। মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা আমরা ত্বরণ হিসাব করতেছি, ত্বরণ ব্যাগ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, এটা হলো ত্বরণ এক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বড় হলো কেজি আর এ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? 0.2 কেজি ইন্টু মাইনাসে আমরা এইসব করি 25 ভাগ 0.1 250। তাহলে ত্বরণ পাইছ, বল তো আছে, এই দুইটা এখন গুণ করো ইন্টু 0.2 50 নিউটন। যদি মাইনাস আসে আমরা মাইনাস দিব না। বলে যেহেতু ব্যাগ হ্রাস পেয়ে গেছে, এখানে ত্বরণ আইসা অবস্থা মাইনাসের, ব্যাগ হ্রাস পাইলে ত্বরণ কিন্তু মাইনাস আসে। আচ্ছা, হ্রাস পাইছে কি? এমনকি 0 হয়েছে, তাই না? হ্রাস পাইছে, ব্যাগ 0 হয়েছে, এই জন্য ব্যাগ হ্রাস পাওয়াতে ত্বরণ আইসা মাইনাসের, মানে মন্দনের জন্য বল আই পড়ছে মাইনাসের। ঠিক আছে? হ্যাঁ, আসতে পারে। তো আমাদের প্রযুক্ত বল হবে 50 নিউটন, তাই না? সুতরাং নিউটন। আশা করি বুঝতে পারছো। এরকম যদি বল হ্রাস পায় বা থামিয়ে দেওয়া হয় গাড়ি যাই হোক, বল যদি হ্রাস পেয়ে যায় সেক্ষেত্রে ত্বরণ কিন্তু মাইনাসের আসবে, এবং ত্বরণ মাইনাস আসলে বল যেটা এটা কিন্তু মাইনাসে, এটা মাইনাস হবে। কাজ 9। কি বলছে? 9, একটি কাঠের স্টেজের সর্বোচ্চ প্রতিক্রিয়া বলের মান 5000 নিউটন। সর্বোচ্চ প্রতিক্রিয়া বলের মান সর্বোচ্চ প্রতিক্রিয়া বলের মান 5000
নিউটন। স্টেজে যে লোকগুলো উঠেছিল তাদের সম্মিলিত ভর 800 কেজি। স্টেজে যে লোকগুলো উঠেছিল তাদের সম্মিলিত ভর 800 কেজি। 800 কেজি। স্টেজটি টিকে থাকবে কি? থাকবে কি না সেটা আমরা হিসাব করি। কি দেওয়া আছে? যে কাঠের স্টেজের সর্বোচ্চ প্রতিক্রিয়া বলের মান হলো 5000 নিউটন। স্টেজে যে লোকগুলো উঠেছিল তাদের সম্মিলিত ভর হলো 800 কেজি। এখন 800 কেজি যদি সবার ভর হয় তো সবার ওজনটা কত? স্টেজে সবার ভর এম হইল 800 কেজি, তাই না? সুতরাং সবার ওজন ডব্লু এম জি 800 যে মান হল 9.8 নিউটন। তাহলে 800 ইন্টু 9.8 মান নিউটন 9.8 কত আসে? 7840 নিউটন সবার ওজন এত নিউটন। স্টেজের প্রতিক্রিয়া বলের সর্বোচ্চ হলো 5000, তাই না? এটা কিন্তু বড়, 5000 নিউটন থেকে বড়। তাইলে তোমরা এবারে এসে করতে পারবে এই যে 5000 থেকে এটা বড় হয়ে গেছে, তারপরে লোকগুলো ওজন বেশি, এই জন্য এটা লোড নিবে না, এটা টিকবে না। সুতরাং স্টেজটি টিকবে না, কারণ ওজন বেশি, কারণ সবার ওজন স্টেজের প্রতিক্রিয়া বলের মান অপেক্ষা বেশি হওয়াতে স্টেজটা টিকবে না, ভেঙে যাবে। ঠিক আছে, এরকম সমস্যা তোমাদের আসতে পারে। যদি আসে তাহলে তোমরা অ্যান্সার করবা। ঠিক আছে, আমরা কাজ 10-এ জেনিয়ার ছোট ভাই জেমেলের একটি প্লাস্টিকের চেয়ার আছে। জেনিয়ার হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই, হ্যালো, হ্যাঁ কিতা ফোন কি ফোন করছেন? জেনিয়ার ছোট ভাই জেমেলের একটি প্লাস্টিকের চেয়ার আছে। জেনিয়ার ছোট ভাই জেমেলের একটি
প্লাস্টিকের চেয়ার আছে। আচ্ছা, চেয়ারটি সর্বোচ্চ 450 নিউটন প্রতিক্রিয়া দিতে পারে। চেয়ারটি সর্বোচ্চ 450 নিউটন প্রতিক্রিয়া দিতে পারে। জেনের বর 50 কেজি এবং জেমেলের বর 40 কেজি। জেনিয়ার বর 50 কেজি এবং জেমেলের বর 40 কেজি। জেমেলের 40 আর জেনারেলের 50। তারা উভয়ে কি চেয়ারে বসতে পারবে? উভয়ে কি চেয়ারে বসতে পারবে? এই হলো আমাদের সমস্যাটা। সবাই কি বলছে, জেনিয়ার ছোট ভাই জেমেলের একটি প্লাস্টিকের চেয়ার আছে। চেয়ারটি সর্বোচ্চ 450 নিউটন প্রতিক্রিয়া দিতে পারে। তার অ্যাকশন হলো 450 নিউটন। জেনের বর কিন্তু 50 কেজি, জেমেল হলো 40 কেজি। তারা উভয়কে তাদের উভয়ের ওজন হিসাব করতে হবে। ওজন আমরা হিসাব করবো, দেখো কার ওজন বেশি। যদি 450 নিউটন থেকে বেশি হয়ে যায় তো সে বসতে পারবে না, কারণ চেয়ার ভেঙে যাবে। আর যদি 450 নিউটন থেকে কম থাকে, যে সেই বসতে পারবে। ঠিক আছে। জেনিয়ার বর M1 কত? ওইটা 50 কেজি। সুতরাং জেনিয়ার ওজন কত হবে? mg, তাই না? mg, m হইল 50, g হইল 9.8। 490 নিউটন। জেনের ওজন 490 নিউটন, এন কিন্তু 450। এটা গ্রেটার দেন না, গ্রেটার দেন 450 নিউটন, তাই না? জেমেলের বর, জেমেলের বর চল্লিশ কেজি। সুতরাং জেমেলের ওজন n to g, তাহলে 40 9.8 নিউটন, তাই না? তাহলে 40 ইন্টু 9.8 কোথায়? 392 নিউটন, স্মলার দেন 450 নিউটন। মানে এই তার ওজনটা 450 থেকে ছোট, 450 থেকে ছোট। এই জন্য এই যে জেমেল কিন্তু 450 থেকে চেয়ারের লোড থেকে প্রতিক্রিয়া থেকে কম আছে, এই জন্য জেমেল বসতে পারবে। কিন্তু জেনিয়ার যে ওজন এইটা কিন্তু আমরা পাইছি 490, যেটা 450 থেকে বেশি। বেশি হওয়াতে জেনিয়ার কিন্তু বসতে পারতেছে না। আর জেমেলের ওজনটা হলো 392, 450 থেকে কম আছে। তো কম থাকলে পারবে, তাই না? যেহেতু জেনিয়ার ওজন বেশি, জেনিয়ার ওজন 450 নিউটন থেকে বেশি এবং জেমেলের ওজন 450 নিউটন থেকে কম।
সেই জন্য জ্যামের চেয়ারে বসবে, চেয়ারে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো উভয় ওজন আমাদের প্রতিক্রিয়া বলটা কত আর ওজনটা কত, এটা চেক করে আমরা এটা বলতে পারতেছি যে কে বসতে পারবে কে বসতে পারবে না। এখন আমরা কাজ 11 যাই। কাজ 11, সুপ্রিয় শিক্ষার্থী, তো কাজ 11। কাজ 11, খেলার মাঠে বিজ্ঞান। খেলার মাঠে বিজ্ঞান, কাজ 11। দুটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি এবং 15 কেজি। গোলকের ভর যথাক্রমে এবং 15 কেজি। তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে আকর্ষণ বল, পারস্পরিক আকর্ষণ বল কত? পারস্পরিক আকর্ষণ বল কত, এটা আমরা হিসাব করবো। এখানে কি কি দেওয়া আছে? M1 প্রথম গোলকের বল 40 কেজি, দ্বিতীয় গোলকের বল M2 15 কেজি। তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের D = 0.1 মিটার। আকর্ষণ বল F সমান হোয়াট? আকর্ষণ বা এই যে নিউটনের মহাকর্ষণ সূত্র হলো পৃথিবীর প্রতিটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করে, তাই না? মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর বরের গুণফলের মানে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের মানে সেখান থেকে আমরা পাই F = G M1 M2 / D²। ঠিক আছে, এখানে G হলো মহাকর্ষ ধ্রুবক, G মহাকর্ষ ধ্রুবক সমান 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানগুলো আমরা বসাবো। 6.10⁻11 নিউটন মিটার স্কয়ার, M1 40 15 কেজি, দূরত্ব হইল 0.1 মিটার স্কয়ার। এর বাইশ 0.01 মিটার স্কয়ার। আর এখানে আমরা হিসাব করি 40 15 40 গুণ 15 গুণ 6.67
3 into 10 to the power 8 কেন লক্ষ্য করে কেজি স্কোয়ার কিন্তু আছে কেজি স্কোয়ার কিন্তু বাদ যাবে না কেজি স্কোয়ার কেজি ইন্টু কেজি হলে কেজি স্কোয়ার ছিল বাদ মিটার স্কোয়ার আগে মিটার স্কোয়ার মানে বাদ যাবে তাহলে এন কি থাকবে শুধু নিউটন থাকবে আর বলে তো নিউটন আমরা জানি বাঘ 0.01 4.0038 এই হলো আমাদের অঙ্কের অ্যান্সার আকর্ষণ বল চাইছে তো বেশি কিন্তু আমাদের এই যে মহাকর্ষ বলে সূত্র কিন্তু আছে এটা হলো F সমান G m1 m2 বাই d স্কয়ার d হলো তাদের মধ্যবর্তী দূরত্ব m1 হলো প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর হলো m2 যে মহাকর্ষ দূরত্ব যার মান নির্দিষ্ট 6.673 × 10⁻11 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এটা মহাকর্ষ দ্রবক ঠিক আছে আমরা মহাকর্ষ দ্রবকের মান বসাই দিলাম m1 প্রথম বস্তুর ভর 40 কেজি m2 দ্বিতীয় বস্তুর ভর 15 কেজি দূরত্ব 0.1 মিটার স্কয়ার 0.1 এর স্কয়ার করলে 0.01 মিটার স্কয়ার আর মিটার স্কয়ার এখানে বাদ যাবে কেজি স্কয়ার আর পার কেজি স্কয়ার বাদ যাবে থাকবে শুধু নিউটন ঠিক আছে আমরা এইভাবে বলতে পারি তার একক এত বল হলো আকর্ষণ বল হলো এত নিউটন আশা করি বুঝতে পারছো বারো সমান ভরে দুটি বস্তু পরস্পর থেকে 0.5 মিটার দূরত্ব থেকে ভরে দুটি বস্তু 0.5 মিটার দূরত্ব থেকে 10⁻⁻5 নিউটন বলে আকর্ষণ করে নিউটন বলে আকর্ষণ করে বস্তুদের ভর নির্ণয় করো বস্তুদ্বয়ের ভর এখানে দেওয়া আছে মহাকর্ষ দ্রবক G সমান নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এগুলো আমাদের এই তথ্যের আলোকে আমাদের বস্তুর ভর হিসাব করতে হবে সমান ভরে দুটি বস্তু 0.5 মিটার দূরত্বে থেকে সমান ভরে দুটি বস্তু আছে কোথায় 0.5 মিটার দূরত্ব আছে 6.67 × 10⁻⁻5 নিউটন বলে 6.67 × 10⁻5 নিউটন বলে আকর্ষণ করে বস্তুদের ভর নির্ণয় করতে হবে বস্তুদ্বয়ের ভর m 6.67 10⁻5 নিউটন আকর্ষণ বলটা হ্যাঁ বল বস্তুদের আকর্ষণ বল আকর্ষণ
বল এফ, আকর্ষণ বল এফ সমান দেওয়া আছে এত নিউটন, আর দেওয়া আছে কি মহাকর্ষ দ্রবক, মহাকর্ষ দ্রবক জি সমান 6.673 মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের বর এম ইজ ইকুয়াল টু হোয়াট, কিন্তু চাইছি তোমার কি বর, তো সেক্ষেত্রে আমরা কি জানি কারেন্ট গেছে।